দোকানের ভিতর থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামে। মৃত ব্যক্তির নাম মহাদেব বিষয়ী। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে নিজের দোকানের ভিতর থেকেই ওই ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় তৃণমূল কর্মীর মৃত্যুর খবর এবং এক্ষেত্রেও সেই খুনের অভিযোগ উঠে আসছে। কিছুক্ষণ আগে অবধি বিক্ষোভ দেখানো হয়, এখন এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ চলছিল, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিল। এখন পুলিশের আশ্বাসের পর সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। পুলিশ যেটা জানিয়েছে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ প্রায় 15 ঘন্টা ধরে তোলা হচ্ছিল যে এই সেই দোকান, যে তৃণমূল কর্মীর মাংসের দোকান এবং ফাস্টফুডের দোকান, এটি গুবি বাজার মহাদেব বিষয়ী, যাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই দোকানটিকে এখন পুলিশের তরফে তদন্তের স্বার্থে ঘিরে দেওয়া হয়েছে ফিতে দিয়ে। এই দোকানে বেশ কিছু চিহ্ন দেখা যাচ্ছে, যেমন চালাটিকে ভেঙে দেওয়া হয়েছে, উপরের দিকে দরজা ভেঙে দেওয়া হয়েছে এবং যে মাংসের দোকান, সেই দোকানের সামগ্রী বেশ কিছু ড্রাম বা অন্যান্য যে জিনিসপত্র সমস্ত, পাশে একটি নাসিকা খাল বয়ে গেছে, সেই খালে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুলিশ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে বস্তায় পুরে, যেমন চটি বা দোকানের বেশ কিছু ধারালো অস্ত্র, অন্যান্য সামগ্রী সমস্ত উদ্ধার করে তদন্তের জন্য ইতিমধ্যে সিজ করে নিয়ে গেছে। এই জায়গাটিকে ঘিরে দেওয়ার পাশাপাশি এখানে যাতে পুনরায় উত্তেজনা না ছড়ায় তার জন্য পুলিশ পোস্টিং করা হয়েছে। এবং এখান থেকে যেটা বলতে চাইবো, যে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে পিকনিক করছিল বিজেপির সাহেব দাস, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য, সেই সাহেব দাসের নেতৃত্বে এবং এখানকার এই গ্রামের বেশ কিছু বিজেপি নেতৃত্বদের তাণ্ডবে তাকে অপহরণ করা হয়, এই তৃণমূল কর্মীকে, তারপর তাকে পিটিয়ে খুন করে এই দোকানে ফেলে যাওয়া হয়েছিল, এমনটা অভিযোগ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখছে। অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, যেমন যিনি তৃণমূল নেতা কর্মী খুন হয়েছেন, তার 3 ছেলে রয়েছেন, স্ত্রী এর আগেই গত হয়েছেন, তার মৃত্যু হয়েছিল এবং এই 3 ছেলে এখন ভিন রাজ্যে তারা কর্মসূত্রে আছেন, তারা এসে পৌঁছাবে। ইতিমধ্যে দেহ পাঠানো হয়েছে তমলুক জেলা সদরে এবং সেখানে ময়না তদন্ত হবে আর কিছুক্ষণের মধ্যে। সেই ময়না তদন্ত দেহ এখানে আসলে দাহ করা হবে, তবে তার ছেলেরা সমস্ত আসলে দাহ করা হবে। তৃণমূলের পক্ষে বলা হচ্ছে, যাদের নামে অভিযোগ করা হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আবার বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। সব কিছু অভিযোগ যে পিকনিক হচ্ছিল বা পিকনিকের জায়গা থেকে দুষ্কৃতীরা উঠে এসে অপহরণ করে খুন করেছে, সেই অভিযোগ বিজেপি কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বিজেপি জানাচ্ছে এই জায়গা থেকে প্রায় 100 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দূরে একটি পিকনিক চলছিল। সেই পিকনিকে কে বা কারা করছিল সেটা স্পষ্ট নয়, তবে বিজেপি এর সঙ্গে জড়িত নয়। নিজেদের গোষ্ঠীকন্দলের কারণে এই খুন হয়েছে বলে বিজেপি পাল্টা অভিযোগ তুলেছে। সবটাই বিজেপির পক্ষ থেকে মেঘনাথ পাল, যিনি জেলা নেতৃত্ব, তিনি জানাচ্ছেন যে তারাও চাইছেন যে প্রকৃত দোষী তাদের নাম তালিকায় আসুক এবং তারাও সহযোগিতা করবেন এমন বলছেন। এই জায়গা থেকে কিরণ সঙ্গে থাকো, রাজনৈতিক চাপানোতর শুরু, স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য ঠিক কি শুনবো এবং কি অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুনবো। গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চোখে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষয়। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা তো দাবি করব একসঙ্গে যে প্রকৃত এই লোকটি যে মারা গেছে, প্রকৃত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা না হোক, তার জন্য পুলিশ আছে, প্রশাসন তদন্ত করুক।
কিন্তু তদন্ত প্রক্রিয়াকে অভিমুখটাকে চেঞ্জ করার জন্য নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে দোষ চাপানোর উদ্দেশ্য নিয়ে এই ধরনের বিবৃতি দিচ্ছে। আমি বলবো যে নন্দীগ্রাম থানার আইসি কিংবা যারা পদাধিকারী, যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, প্রকৃত দোষীকে এখানে চিহ্নিত করা হোক, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আমরাও ভারতীয় জনতা পার্টি নিশ্চিত এই জায়গাটাকে যেখানে যেখানে আমাদের সহযোগিতা লাগে সেই জায়গাটা আমরা সহযোগিতা করব। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কিরণ। কিরণ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যেটা অভিযোগ করছেন যে বুধবার দিনকে শুভেন্দু অধিকারী একটি সভা ছিল এবং সেই বুধবারের মধ্যরাতে অর্থাৎ তারপরে বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রে দুয়ে দুয়ে 4 করছে তৃণমূল কংগ্রেস, যদিও পাল্টা এই দাবি বা এই অভিযোগ খারিজ করে দিচ্ছে বিজেপি। সেক্ষেত্রে গোটা এলাকা একটা থমথমে হয়ে রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে? হ্যাঁ, দেখো, প্রথমেই যেটা বলবো, শুভেন্দু অধিকারী নামে যে অভিযোগ তোলা হচ্ছে, শুভেন্দু অধিকারী গতকাল 25শে ডিসেম্বর একটি কর্মসূচি করেছিলেন নন্দীগ্রামে, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। সেই তিনি উস্কে দিয়ে গেছেন বলে এই খুনের জন্য এটা অভিযোগ করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ এই অভিযোগ ভিত্তিহীন বলে বিজেপি জানিয়েছে। এবং পুলিশের তরফে যে উত্তেজনা সকাল থেকে চলছিল, সেই উত্তেজনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ইতিমধ্যে পুলিশ পোস্টিং করা হয়েছে গোটা এলাকায়। সেই পুলিশ এখানে রয়েছে বা এই জায়গাটিতে যে ধরনের লোকজন বা তারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এখানে পোস্টিংয়ের পাশাপাশি আরও পুলিশ মোতায়েন করা হবে, কারণ সন্ধ্যার দিকে পোস্টমর্টমের দেহ এখানে ঢুকবে। পুনরায় উত্তেজনা যাতে না ছড়ায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুধু নন্দীগ্রাম থানার পুলিশ নয়, এই দূরে দেখো পুলিশ ভ্যান একটি দাঁড়িয়ে রয়েছে, কমব্যাট ফোর্স, র্যাব, এদেরকেও আনা হয়েছে, আরও আনা হবে এমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি থানাগুলো থেকেও পুলিশ মোতায়েন এখানে করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে এমনটা আমরা জানতে পারছি। আর তদন্তকারী দল যারা তদন্ত করবেন তারা ইতিমধ্যে যেটা বলছিলাম ফিতে দিয়ে এই জায়গাটিকে ঘিরে দিয়েছে। যে মৃতের যে 3 ছেলে তারা ভিন রাজ্যে রয়েছেন, তারাও ইতিমধ্যে আসছেন বলে আমরা জানতে পারছি। তারা আসলে মৃতদেহ দাহ হবে। তার আগে তৃণমূল কংগ্রেস যে হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে গ্রেপ্তার না হলে, বিজেপির দিকে যে আঙুল তোলা হচ্ছে তারা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামবে, সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে, যাতে পুনরাবৃত্তি না হয়, কোনো রকম ভাবে নন্দীগ্রামে অশান্তি না হয় তার ব্যবস্থা করছে পুলিশ। নজর রাখো কিরণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।